এই চলচ্চিত্রের শিল্পীদের কেউই ধূমপানের প্রচার বা সমর্থন করেন না। ধূমপান ক্যান্সার সৃষ্টি করে। ধূমপান মৃত্যু ঘটায়। None of the actors in the movie promote or support smoking. Smoking causes cancer. Smoking kills. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Drinking is injurious to health. এইভাবে করে আর কতদিন ছাদ থেকে ছাদ চলবে আমাদের প্রেমালা? ইনি হলেন দিনু দাস, দাস বাড়ির বড় ছেলে। এনার বাবা হলেন চিত্ত দাস, দাস বাড়ির কর্তা। এনার ভাই হলেন সঞ্জয় দাস। তা দাস বাড়ির এই দিনু আর দে বাড়ির পম্পি দুজনেই দুই বাড়ির অজান্তে বেশ কয়েক মাস ধরে প্রেম করে যাচ্ছে। না গো প্রিয়ে, প্রিয়ে না তুমি ব্যথা মরণ। এই হলো সেই পম্পি, দিনুর প্রেমিকা। ইনি থাকেন দে বাড়িতে, এনার দিদা লীলাবতীতে। হ্যাঁ, এইভাবে করেই একে অপরের কথা চিঠিতে লিখে এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দেয় একে অপরের বাড়ির ছাদের দিকে। কারণ কি আর করবে, দুই বাড়ির মধ্যে সচরাচর বনে না। চলো তবে বউ হাতে রাতে মোরা দুজনে পালাই, দুজনের অর্ধেক ব্যাকুল হৃদয় একসাথে মরে সারাই। শুভ কাজে দেরি কেন করছো তুমি বৃথা? বিলম্বর ক্ষণ বাড়লে পরে পাবো যে মনে ব্যথা। তো গো আমি কি ঝোলাই আছি, তার শহরের টাকা ওই সমাচারের বাইরে কল কাজ করতেছিল না, সেটার 44.5 টাকা। আপনি কিন্তু আমারে হয়ে গেল 1 মাস থেকে ঝোলাই দিচ্ছেন। আচ্ছা তুই ক, তোর এই কটা টাকা ঝোলাই আমি কি উপকার হমু? ইনি হলেন চিত্ত দাস, দিনু দাসের বাবা এবং দাসবাড়ির কর্তা। ইনি পেশাগতভাবে বাড়ি তৈরি করার কাজ করান এবং
এনার প্রধান মিস্ত্রি হলেন হরেন মণ্ডল। কিন্তু এই হরেন মণ্ডলের সঙ্গে এনার প্রায় দিনই ঝামেলা চলতেই থাকে। ওসব লাভ লোকসানের কথা আমি জানি। এইমাত্র কি হয়ে গেল আপনারা নিশ্চয়ই ভাবছেন। হ্যাঁ, এনার লেগেছে তর্কা। পুরো ব্যাপারটা তো শুনুন। ইনিই হলেন সেই হরেন মণ্ডল যার সাথে কিনা চিত্তদাসের নিত্যদিন ঝামেলা লেগে থাকে। ঝামেলার কারণ প্রাপ্য টাকা না পাওয়া। কারণ চিত্তদাস মাঝে মধ্যেই এনার বেশ কিছু প্রাপ্য টাকা চেপে যান এবং সেই টাকা না পেলে এনার উঠে যায় মাথায় রক্ত। তারপরই পরে এনার স্নায়ুর ওপর চাপ এবং সেই চাপের সহিত এনার তর্কা লেগে তৎক্ষণাৎ কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাওয়ার দশা হয়। ও হইল, আবার তর্কা লাগছে। কেউ তাড়াতাড়ি জল নিয়ে আয়। এইটা হলো দে বাড়ি। আর এই যে যাকে আপনারা দেখছেন, ইনি হলেন জন্ম থেকে আমাশা রোগী বেতাল সর্দার। ইনি দে বাড়ির ভাড়াটে। কিন্তু দে বাড়ির সারা বছরে সব থেকে বেশি জল অপচয় এনারই দ্বারা হয়। না না, শুধু এইভাবে করে নয়, আরও আছে। এইভাবে করে দিনে 8 থেকে 9 বার ভেতর বাহির করার পরেতে এনার বেঁচে থাকে আর ঠিক 2টো কাজ। দিনে হয় 24 ঘন্টা, 24 ঘন্টার থেকে 12 ঘন্টা ইনি একদম ভাবে দেন নিজের ঘুমের জন্য। কারণ ঘুম ঠিক না হলে এনার নাকি মাথা কাজ করে না। কিন্তু এই ঘুম ছাড়াও এনার আরেকটি প্রিয় কাজ আছে, যেটা কিনে উনি দিনেতে 3 ঘন্টা ধরে করেন। এনার সাধের চপ্পল দুটিকে বারবার করে ধোয়া। হ্যাঁ, ইনি মনে করেন নিজের শরীর এবং নিজের জুতো দুটিকেই পরিষ্কার রাখা সমানভাবে দরকার এবং এটাতে উনি খুবই গর্বিত বোধ করেন। ইনি হলেন লীলাবতী দে, দাসবাড়ির প্রতিবেশী এবং দে বাড়ির মালকিন। দে বাড়িতে থাকেন ইনি এবং এনার একটিমাত্র নাতনি পম্পি। কিন্তু তার সাথেও থাকে এনার ভাড়াটে বেতাল সর্দার। সারাদিন জপ তপ করা নিপাট নির্ভেজাল ভালো মানুষ হলেন ইনি। কিন্তু তৎসত্ত্বেও এই ভাড়াটের জ্বালায় জর্জরিত হয়ে কয়েক মাস ধরেই এনার মেজাজটা খিটখিটেই হয়ে থাকে। ওরে মিনছে, আর কত জল খরচা করবি? এবার একটু ঘুমাতে দে রে মুখ পোড়া। আরে ঠাকুমা, তুমি ভালো করে জব করো, দেখবে ঘুম ঠিক চলে আসবে। দেখ দিচ্ছিস কোথায় মুখ পোড়া। কাকু, তোমার সাথে আমার একটু দরকার আছে। আবার এলি কেন তুই ষষ্ঠী? সাদি কি আমি এত কাজ ফেলে আসলাম? আরে বলেই ফেল না। আরে ওই যে শিলা দিদি। আরে কি হয়েছে বল। আরে শিলা দিদি জানো, বিজয় কাকুর জন্য ঘুগনি বানিয়েছে, ওকে একটু ডেকে দাও তো। তাই নাকি? এবার আমাকে বেরোতে হবে। আবার কি বাকি আছে? আরে জানো, 6 মাসে তোমার যে ভাড়াটা বাকি ছিল, আমি দেখলাম তোমার বাড়ির ভেতরে তোমার বাড়িওয়ালা ঢুকে যাচ্ছে। হয়েছে কাণ্ড, আমাকে যেতে হবে। আরে দুজন তো চলেই গেল। আরে এ তো মাতাল। লুটে পুটে খাই চলা। এই যে এই মাত্র যে দুটি হাত সাফাই আপনারা দেখলেন,
হ্যাঁ, সেইটা এনারই কাজ। ইনি হলেন ষষ্ঠীপদ। পেশাগতভাবে ইনি দাসবাড়ির একজন চাকর, কিন্তু ইনি শখে করেন হচ্ছে হাত সাফার। তোরে আজ দেখাচ্ছি কি করবো আমি তো। এই যে এ হলো আমাদের ছোড়দা ওরফে সঞ্জয় দা, চিত্তবাবুর ছোট ছেলে। খুব নিয়মনিষ্ঠ কিন্তু, তবে ষষ্ঠীটার সাথে শুধু যায় এর সাপে নেউলে সম্পর্ক। তুই চল আমার সাথে। কাকা এই দেখো এটা ধরে আনছি। আরে আরে অমন করে কাণ্ডে কেন টানতেছস? আরে অমন করে কাণ্ডে টানলে ও যে একেবারে সিরাই যাইব। তুমি জানো কি করছে? কি করছে? তোমার যে টাকা চুরি হয়েছিল এ নিয়েছে। এরা লাইপাইরা অনেক বার বাড়ছে। আগে কানটারে স্যার। তুমি আমরা এরকম বলতেছো? আগে স্যার কইছি, এবার ভালো করে রাখো। হয়েছে কি? তুমি জানো তোমার যে টাকা গায়েব হয়েছিল এই হত সারা চুরি করছে। আচ্ছা ষষ্ঠী শোন, আচ্ছা তোর যদি কোনো টেহার দরকার লাগে তবে তুই আমারে ক, আমি তোরে দিয়া দিমু। তাহলে তুমি কালকে আমাকে 30 টাকা দিয়ে দেবে। কত সারা? তোরা একটু থামবি? আচ্ছা তোদেরকে একখান কথা কই, তোরা কি ইয়ে মানে শঙ্করীর কোন খবর জানোস? ওই তো শঙ্করী দিয়ে জ্বালা মাঝে বসে রেডিওতে গার্মেন্ট কমিটি শুনছিল। খেলাটি হবে না হবে, খেলা শুরু হয়ে গেল। মোহনবাগান কিক আউট করে প্রসন্নের পায়ে বল, বল চলে এসেছে ইস্ট বেঙ্গলের গোলের সামনে। উল্টা এখন গোলের সামনে তুমি তো আশেপাশে কিন্তু দেখোই না। কোন আশপাশ? এই তো শঙ্করীদির বাড়ি, বাড়ির পাশে রাস্তা, রাস্তার পাশে গাছ, গাছের উপরে ডাল, ডালের উপরে আমি। কত সারা? তোরা এখানে বয় বয়, তোর লগে কিছু কথা ছিল। আমার কি মরণ দিস না। বাথরুমে যায় না জানো? তোর দুজনের লগে আমাকে একখান কথা ছিল। বলো। ষষ্ঠী, তুই কি কালকে একখান মানে ফুটবলের ম্যাচ করতে পারবি? হয়ে যাবে আমি করে দেবো। তুমি ফুটবল খেলো? সে একখান জমানা ছিল, খেলতাম। তোদের মতো 4-4 রে বার হাতে একেবারে শালটা আছে, সে তো খেলার নামে শুধু হ্যান্ডবলই করে। ওটা ছাড়ো, তুমি কোন পজিশনে খেলতে? পজিশন খেলতাম। আরে বলো না। আপনি যখন বলছিস আমি গিয়ে খেলতুম হচ্ছে পজিশন, তো ওই যারে তোরা কয় ইয়ে মানে ওই একেবারে সেন্টার ফরওয়ার্ডে খেলতাম। সেন্টার ফরওয়ার্ডে? সেন্টার ফরওয়ার্ড জখম হয়েছে। আরে দাদা তো দিয়ে চলে গেল। ষষ্ঠী ঘটনাটা কি হয়েছে বলতো? আরে না, হয়েছিল এটা কি, বাদ দাও। আমি তোমাকে ঘটনাটাই তাহলে বলছি, তাহলে তুমি সেটাই তাহলে পুরোটা শোনো। ওই গাই ঠিক করে দৌড়াতে পারছিস না? হ্যাঁ, ভালো করে কর। হ্যাঁ, ভালোভাবে কর, তাহলে আমি কিন্তু এবার চলে যাবো। হ্যাঁ কর গাই, ঠিক করে কর। এই তখন দিয়ে আমি দেখছি তুই ফ্রি হ্যান্ডের নামে শুধু মজাই নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, ভালোভাবে কর, নাহলে আমি এবার এক্ষুনি তোর কাছে চলে যাবো।
আরে কারো ছুটি পড়ে খেলবে। আরে কাকা এরকম ছুটি আর মজা করে কেউ খেলে? সব তোদের মতো কাফাদের লাগে। আমরা হলুম গিয়ে একেবারে জাত খেলুন। আমরা এই সটি বইরা 40 খানা গোল স্কোর কইরা দিছি। আচ্ছা সে একটা জমানা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে চশমাটা খুলে না। সে না সস্তি শোন, লোক কোথায়? এই তো সব প্লেয়ার হয়ে গেছে। এই কথাটা কি খেলুন? যত টাকা দিল 30 টাকা তো এইটুখানি হবে। আচ্ছা স্যার স্যার চল চল এই সায়ন স্টার্ট করলো এই গেল বল গেল অমিতের কাছে অমিত এই তো সবুজ যাচ্ছি এবার লাল যাচ্ছি বল চলে এলো যা বল গেল বলের মজা নিতে পাস করলো। দিনু দৌড়াচ্ছে বল চলে গেল দিনুর পায়ে, দিনুকে দিল। দিনু আবার দৌড়াচ্ছে যা থ্রো হয়ে গেল যা। গৌরদা আবার বল নিয়ে স্টার্ট করে দিল। এই তো দিনুকে দিল। দিনু দৌড়াচ্ছে তারপরে সুমিত এসে সেভ করতে চাইলো। করতে যাচ্ছে কিন্তু দিনু আর দিচ্ছে না বল। যেতে দিনু গোল করে দিল। গোল যা, কি হলো? গৌরদা পড়ে গেল যা। সামনে পড়ে গেল। চল আমি তোকে নিয়ে যাচ্ছি। আরে কি হবে? গৌরদা পড়ে গেছে যা কি হবে? আরে কি হবে? গৌরদা পড়ে গেছে যা কি হবে? দুদিন পরে বিয়ে, এখন কি এই আদিক্ষেতা গুলো না করলেই চলছিল না? যা পারিস না তা লোক দেখে এটা চিত্তির বাঁধানোর কি দরকার? ও মা তুমি চিন্তা করো না, কাকার তো রক্তে খেলা আছে। আমার আর বিয়া হইব না। এখন কটা দিন আরামের উপর থাক, এখন আমি উঠি, আমার মেলা কাজ পড়ে আছে। কি হলো গো? কিসের আওয়াজ? কোন মিনছে আমার নামাজ করে রে? কোন মিনছে আমার নামাজ করে? আর নাম করতে হবে না। তা বাবা চিত্ত, শুনলাম তো তোমার ভাইয়ের নাকি পেট। ও আহা, ও শুনছেন বোধহয়, আসলে গৌড়াটার বিয়া ঠিক হইয়া গেছে। আপনাদের সকলের কিন্তু এই কদিন আমাদের বাসায় নিমন্ত্রণ রইল, আপনারা আসিবেন। আমাদের তো কেউ নাই, আপনারা একটু হাতে হাতে কইরা দেবেন। আসলে আপনি তো জানেনই আমাদের মা নেই, আপনি সব। এই আর এর বেশি আমি আর কিছু বলতে পারি না। সে তো আমরা যাবই, পাশাপাশি বাড়ি বলে কথা, মনে করি কিনা আপনারই। কিন্তু বাবা, আমার এখন কথা ছিল। মাসিমা বলেন। তোমাদের ওই ষষ্ঠী চরণ না কে জানে? ও এটা ষষ্ঠী পদ। সে যাকে যাক, ওই চোর ছাটা যেন আমাদের এই বিয়ে বাড়ির সীমানায় না থাকে। আপনি একবারে হক কথা কইছেন মাসিমা। ওইটারে আমি আগে ঘাড় ধরা বিয়ে বাড়ির থেকে বার করে দিব, নাহলে লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। হ্যাঁ, তারপরে ওই কানের দুলটা, বালাটা, ট্যাকের কড়ি ক্ষয়ে যাবে। মা গো, সেকেবারে যাচ্ছে জায়গা। তাই বলি কি,
বিয়ে কদিন ওরে বাড়ির বাইরে কখন। তাহলে ওই কথাই রইল মাসিমা। থাক বাবা থাক, আমার আবার আনিক্ষের সময় হয়ে গেল, আমি আসছি কেমন। আরে শঙ্করিদি শঙ্করিদি, হ্যাঁ বল। আরে জানো আমি দেখলাম হরেন কাকু কোন কোনার মধ্যে কার সাথে দুজনের সাথে কথা বলছিল জানো, কি নিয়ে? বিয়ে বাড়ি নিয়ে। আমি ব্যাপারটা বুঝলাম না, ঠিক করে শুনতে পাইনি। বিয়ে বাড়ি আব্বা মেয়েরা কথা বলছিল। কি করবে বলো তো এবার? কিছু কিছু তো বুঝলাম, পরে বলবো তোকে। ঠিক আছে, এখনের জন্য এটা রাখ। ব্যাস একটু গেছি, দেখো মারি যাচ্ছি। নমস্কার নমস্কার। হ্যাঁ ওপরে আছে, হ্যাঁ হ্যাঁ যান, হ্যাঁ পেয়ে যাবেন। হ্যাঁ একদম একদম একদম। আমার প্রণাম নেবে। না না থাক থাক, ভালো থাকো, সুখে থাকো। বাবা এত বড় বাক্স, না জানি কি আছে। হবে কিছু, যাই আমি গিয়ে এটা রেখে আসি। না 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 থাক, আমি করে নেবো, অনেক রাত হয়েছে, যাও যাও শুয়ে পড়ো। বাবা তো বলি দিনু কই? ও তো বলছে ওর পেটটা ভালো নেই, না জানি কি হয়েছে, ও তো আসতে পারেনি ওই জন্য। ও আচ্ছা শেষ। সত্যি তাই? কি হতে পারে বলো তো? হয় অনেক ময়লা আছে, হতে পারি। সেটাই, হ্যাঁ। দেখুন দাদা, এগুলো হলো আধুনিক উপহার। এসব ওই ছোট বাক্সে হয় না, এটা বড় বাক্স। এই হচ্ছে কথা, বুঝলি? অত বড় বাক্স তো আধুনিক উপহার। থ্যাংক ইউ। বুঝলেন, এই হচ্ছে কথা, আধুনিক উপহার। থ্যাংক ইউ। আমার ছাড়া ছাড়া
এই একদম ঢুকবি না, বাবা বারণ করছে, তোরে যেন বিয়ের ত্রিসীমানা না দেখা যায়। তুমি কি এরকম করছো? ওই সব কিছু কথা না, তুই বেড়া এখান দিয়ে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা। একবার ঢুকতেই দিল ওই বিয়ে বাড়িতে, ওদের পাপ হবে। বাড়ি থেকে ঢিল করলো তো আমি একবার ওদের বাড়ি থেকে ঢিল ছুড়বো। একবারও ঢুকতে দিল না বিয়ে বাড়িটা। কি শখ ছিল আমার খাবার। চলে যাচ্ছি। ভাই আবার ছাড় দিল মা, আবার ছাড় দিল মা। আরে দাদারা, আপনারা এখনো এখানে? দেখেছেন দেখেছেন কাণ্ড। কোথায় একটা বিয়ে বাড়িতে তাকে সবাইকে খাবার দিয়ে দেবে, তা না আপনাদের বাড়ি যেতে হবে কিনা? উমা আগে কারা যেন কথা বলছে না? ওই হয়তো এই এত লোকে তো নিমন্ত্রিত ছিল, তো হক করে কি আর বাড়ি যাইতে পারিছে? মনে হচ্ছে ডাকাত পড়েছে। যা, কারেন্ট চলে গেল। এবার আমায় মাঠে নামতে হবে। ছোট মা বলো। বন্ধ, কখন যে বেরাবো? দেখ ভালো করে দেখ। ওরে বাবা, দিনু তুইও কি আওয়াজ শুনে এসেছিস? আরে না 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 না, আসলে বাইরে অনেকজন কথা বলছিল তো ওটা দেখতে এসেছিলাম। তোরা খিড়কির দরজাটা ভালো করে দিয়ে দে।
আরে এই শুনছো? আরে ধর, এই মাথা মোটার জন্য বোধ হয় আর পালানো হবেই না। ওরে আরে দুধ কানে কানা। আমাকে একবার এই বিয়ে বাড়িতে ঢুকতে দিল না, ওদের জন্য আমাকে বিড়ি ফুঁকতে হচ্ছে, ওদের অমঙ্গল হবে। ওরে তারা গাছ, আজ বিড়ি খাবো না, ডাব খাবো। চল চল আজকে খাবো ডাব। হলো না কেন? এই বাবা এখনো না। জয় মা কালী। ওরে বাবা রে, এ বাবা, ওই দুজনের মাথায় ডাবটা পড়ে গেল। আমি কি তাহলে খুনের দায় জেলে যাব? সুপ্রভাত দাদা। কালকে রাতে 2-4টে গুলিরও শব্দ শুনতে পেয়েছি। গতকাল রাতের ঘটনাটা তো জানো? হ্যাঁ, শুনলাম যে ডাকাত নাকি ধরা পড়ে গেছে। সে তো ডাকাত না হয় ধরা পড়েছে, কিন্তু তাছাড়াও আরেকটা ঘটনা ঘটেছে। কি? কোন মুখে যে কব সেটাই বুঝতে পারছি না। দিনু গতকাল রাতে পালানোর চেষ্টা করেছিল। আর সাথে দিনু একদিন ধইরা একখান প্রেম করতেছিল। কি? আরে না 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 দাদা 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 দাদা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। কিন্তু মেয়েটাকে? ওই পাশের দে বাড়ির পম্পি। শেষমেশ দে বাড়ি? তা দাদা একখান ভালো কথা কই, এবার ভালোই এদের দুজনের বিয়েটা দিয়াই দাও। যার পালানো সে পালাবেই, তুমি কিছুতেই তারে আটকায় রাখতে পারবা না। কি দিনকাল চলে এলো রে, আমি এবার কি করুম? ও কি গো, এ কোন মুখ পড়ে ওখানে পড়ে আছে? চিত্ত, ও চিত্ত, এসে দেখো দেখি এখানে কে পড়ে আছে। মনে হচ্ছে লীলা মাসিমা ডাকতেছে তোমারে। কি হইতাছে আমি কিছুই বুঝতে পারতাছি না, আমি এবার যাই। ভাল লাগে রে বাপু।
দেখো দেখি ওখানে কি পড়ে আছে। দাদা, ও দাদা, দাদা, ও দাদা, বেঁচে আছে? দেখি তো আপনার সাত পানা মুখখান। হরেন, শেষমেশ তুই? তোর লজ্জা করে না? তোরে তো আমি পুলিশে দিমু। আমি অত শত কিছু জানি না, আমায় আমার হিসাব মিটাই দেন, আমি শৈলা আসতেছি। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते। दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते। মন্ত্র পড়ছে মনে হচ্ছে। ও ঠাকুমা, ঠাকুমা, ও কি রে মুখ পোড়া, তুই ওখানে কি করিস? একটু হাতটা খুলে দাও না ঠাকুমা। কি রে, তুই এখানে কি করিস? সে অনেক ব্যাপার আছে, পরে বলবো। থাক এখানে পড়ে থাক। ও ঠাকুমা, ঠাকুমা, এরকম ছেড়ে দিও না। কালকে আমার সেটা আবার চাগা দিচ্ছে, একটা এক্সট্রা ধুতে দিয়ে যাও ঠাকুমা, একটা এক্সট্রা ধুতে দিয়ে যাও। মরে গেছে নাকি? কোথায় আমি? কোথায় আমি? স্যার স্যার, আরে 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 উঠো নাকি, কি হয়েছে? আরে কি হয়েছিল? আমি কিচ্ছু জানি না, ওপর দিয়ে কি একখান মাথায় পড়লো, এর বেশি আমি কিচ্ছু জানি না। কোন উপরে? ওই ওপর দিয়ে। ও স্যার, ভালো আছেন? এই তুই উপরে কি করছিস? স্যার আমি কিছু জানি না স্যার। আরে তুই উপরে কেন বসে আছিস? স্যার আমি কিছু জানি না স্যার। এই তুই নিচে নাম। না স্যার নামতে পারবো না, আপনি কিছু করে দেবেন আমার সাথে। আরে তুই নিচে নাম না, কিচ্ছু হবে না, তুই নিচে আয়। না না না, আমার ভয় লাগছে স্যার, আমি নিচে নামবো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, তুই নিচে আয় না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিচে নামছি স্যার। নিচে নাও, আস্তে আস্তে নাও। ভয় ভয় লাগছে স্যার। হ্যাঁ ধীরে ধীরে নাও। আমি কিছু করিনি স্যার। ধীরে ধীরে। একটা জিনিস তুমি খোঁজা করে বলো তো, হরেনের ব্যাপারটা কি? কি বলবো আর তোরে, আমি বিশ্বাস করতে পারতাছি না ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। শেষমেশ হরেন, শেষমেশ হরেন আমাদের বিশ্বাসঘাতকতা করে আমাদের বাড়িতে ডাকাতি করতে আইলো। আমি ওই হরেনটার আগে ঠিকানা লাগাবো, তারপর সব কথা হবে। শান্ত হও, তোমার মাথা এত গরম করো না, শান্ত হও শান্ত হও। ওদিকেতে শঙ্করী ডাকাতদের ধরায় দিছিল বলে কলমিপুর স্পোর্টিং ক্লাব থেকে আইসা বইলা গেছে যে আজকে দুপুর 3টা থেকে ওদের ক্লাবের মাঠে একখান পুরস্কার আয়োজিত হবে। তা তুমি থাকতে পারবে তো? কেমনে যামু বল, লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। ওখানে আমাকে সবার সামনে মাথা নত করে রইতে হমু, কেমনে যামু বল, আমি যেতে পারুম না। তাহলে হরিণের কি হবে? তা আমি বলতে পারুম না, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, ও আমার বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে ঠিক আছে, এখন চলো। নমস্কার, আমি এই কলমিপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে এখানে উপস্থিত সমস্ত কলমিপুরবাসীকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা এখানে একটি বিশেষ কাজের জন্য উপস্থিত হয়েছি এবং এই কাজের জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদেরই কলমিপুর অঞ্চলের থানার বড়বাবু শ্রী বিদ্যুৎ গুহ মহাশয়কে এবং
সকল কর্মীপুরবাসীকে আমার অভিনন্দন। অভিনন্দন? কিসের অভিনন্দন? অভিনন্দন এটাই যে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমন একজন সাহসিক মানুষ যার হাতে পুরস্কার তুলে দিতে আমি গর্বিত বোধ করি। তাহলে আর যে দেরি না করে এবার আমাদের মধ্যে ডেকে নিই শ্রীমতী শঙ্করী দাস। যাও বাবা, এবার বেরিয়ে যাও। কিন্তু আমাদের এখানেই হাততালি থামানো চলবে না, কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন যিনি আশ্চর্যজনকভাবে নিজের বীরত্বের পরিচয় দিয়েছেন। তাই আর দেরি না করে আমি আমাদের মধ্যে ডেকে নেব আমাদের সকলের জনপ্রিয়। আরে আপনি বলে নিন, আপনি আসুন এখানে। এমন একজনকে ডেকে নেব যে আমাদের কাছে একবার না একবার মার খেয়েছে, শ্রীমান ষষ্ঠীপদ। আরে গাইয়া হয়েছে তোর কি রে? হ্যাঁ হ্যাঁ দেখ দেখ দেখ, হ্যাঁ রে হ্যাঁ দেখ, শেখ শেখ, আরে দেখ দেখ কত বড় কাজ করেছে, দেখ বুক চিতিয়ে বলছি দেখ। পুরো কলমিপুর তোর হয়ে যাবে। আর আজকে দেখো, আরে ভাই এখানে আসো ভাই। আমাকে এত বড় লোক ধরেছে, আমি তো ভক্কেল হয়ে যাবো। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবই তো বোঝা গেল, কিন্তু বৌমার কাছে বন্দুকটা কোথায় দিয়ে এলো? সেটা না হয় পরেই যাবে। অ্যাকশন। আরে আমি তো আটকাতে যাবো ধরতে গেলে, তুই ধর। আটকাবে? হ্যাঁ এবারে অনামিক অস্মিতা সেন জায়গায় থাকবে, তুই এসে ওকে একদম তারা একদম লাইটস ক্যামেরা এন্ড অ্যাকশন। আরে আরে তোমরা কি করছো? 1 2 চলো চলো 1 2। তোরা গেলি কোথায়? ঠিক আছে, তোরা বলবে আর সেই সময় আমাদের যে মাথার উপর কিছু পড়লো, আমি এখানটাতে তুই পড়ে মির্গি হতে লাগে নাকি ধাপাস করে পড়বে অজ্ঞানের মতো? হ্যাঁ অ্যাকশন। হয়েছে কি বাবা এখনো হলো না? জয় মা কালী। এ বাবা, আমি কি তাহলে জেলে যাব? দুটো ডাব তো ওদের মাথায় পড়ে গেল। ক্যামেরা এন্ড অ্যাকশন। আমার বাড়িতে ডাকাতি, আজ সবরে গুলি মেরে খুলি উড়াই দেব। আবার এসেছিস তুমি জানো? আরে আমার দিকে তাকা ভাই, ওকে কেন এর বেশি আর কিছু বলবো না। তোকে যেন বিয়ে বাড়ি কৃষ্ণ মায়না দেখা যায়। আরে দাঁড়া, এই আমার বাথরুম দিয়ে যাচ্ছে, তা দেখো। কি রাজর্ষি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। এ সিরিয়াসলি বল, একটা জিনিস আছে ওদিকে যা। পরে পরে এত ছোট লোক ধরে রাখতে হবে ওদিকে যা।